আমার ভাইজি ভীষণ বদনাম দেয় আমার নামে, কেন ভাইপো? দুজনের কি আনন্দ, মাম্মা পাপা ছাড়া আজকে থাকবে। দেখ কি করছিস তোরা দুজন। মেয়েটাকে একটু ভালো করে আদর করে দিচ্ছি। দুটো দিন আবার আমার মেয়েটা থাকবে না। না ও তো অনেকক্ষণ ধরে আমার যেতে দিচ্ছে না। আমাকে নিতে এলে, মেয়েকে নয়। মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে আমি ওর কেঁদেই দেবো। নিজেই বানিয়েছিল, এখন রাত্রেবেলা এই মুগ ডালটা রান্না করেছে আর এটা নিয়ে এসছে। আমিও নিয়ে এসছি, এই মানকচুটা নিয়ে এসছি, এঁচোড়টা নিয়ে এসছি। চলছে দেখ, তুই চলছে দেখ। সকাল সকাল আমরা এখন যে স্টিমার বোর্ড নিয়ে পড়েছি। আর একটু কি দেবো দেবো, এবার আওয়াজ করবে দেখ। দেখ তুই দেখ কেমন আওয়াজ ঘুরছে দেখ। এগুলো তো আগে আমরা খুব খেলতাম ছোট। চুপ, না না জ্বলছে ওর ভেতরে, সব দেখি শুনি জ্বলছে। মোমবাতি করলে কি হবে, জ্বলছে তো। আওয়াজটা কম হচ্ছে কিন্তু জ্বলছে, আওয়াজটা এক্ষুনি হচ্ছিল। এ আমাদের ছোটবেলার স্টিমার বোর্ড দেখো, কাবিয়ার ছিল, আমার সুহানিরও আছে বাড়িতে একটা। আমি হ্যাঁ আছে তোমার। সকালবেলা এরা এখন কি মজা পেয়েছে এটা নিয়ে, বুঝেছো? এটার সিস্টেম আছে, আরো জোরে জোরে আওয়াজ হয়, কিন্তু আওয়াজ হচ্ছে না। আর কত দর্শক এখানে দেখার। আলিশা বলছে আমি কোনোদিন দেখিনি। তুই দেখিসনি সত্যি? হ্যাঁ আমি যে ভিডিও করছি সেই বন্ধ হয়ে যাচ্ছে। আমার ভাইজি ভীষণ বদনাম দেয় আমার নামে, কেন ভাইপো? তো সকাল থেকে আজকে ভিডিও করার সময় পাইনি। এনে ওই ব্যাগটা কিসে দিয়েছিস? কোথাও দিইনি, এখানে রেখেছি সব ব্যাগগুলো। ওই ব্যাগের মধ্যে আম্মা ওই কচুটা দিয়েছে। আমার ব্যাগে কোনটাই দিয়েছিস? ওইটাই? ঠিক আছে, নিয়েছি তো সব। ফোনের চার্জার ওতে নিয়েছি, ঠিক আছে। হ্যাঁ বই নিয়েছি, নাহলে আবার আসতে হবে না আমার দৌড়ে দৌড়ে। আব্বু টাটা, বাই বাই। শোনা বাবা, একটা শুধু একটুখানি কাছে গেছিলাম একটু ফটোটা তোলার জন্য। বাবা টাকা ব্যাগে রাখো, ব্যাগে রাখো, ব্যাগে রাখো। ওর থেকে কাবি আপাকে 100 টাকা দাও তো। 100 টাকা দাও। তো আজকে আমি বাড়ি যাব, কিন্তু আমি একা বাড়ি যাব। আমার মেয়ে আজকে আমার সাথে যাবে না, আমার মেয়ে যাবে আমার বড় আপার বাড়ি। আলিশার সাথে আমার মেয়ে আর কাবিয়া যাচ্ছে বড় আপার বাড়িতে। তো মন তো খারাপ লাগছে, প্রথমবার মেয়েকে ছেড়ে থাকবো। দেখা যাক, ও কান্নাকাটি করছে যাবো যাবো করে, তো ভাবলাম যাক। এ আসিবা আসিবা, শশা কেটেছিলিস দিসনি কারণ শশা কেন দেখ না, ব্যাগে রাখুক রে, রাখুক না। টাইট লাগছে না তোর ওই জামাটা? ঠিক আছে, তাহলে আজকে প্রথম তুমি আর সুহানি মাম্মা পাপা ছাড়া থাকবে। কবে ছিল রে ও আপাদের বাড়ি? কি আনন্দ, আমাদেরও ছোটবেলায় এরকম আনন্দ। আমিও এরকম যখন আলিশা আপার মতো ছিলাম তখন আলিশা আপা ইভা আপাকে নিয়ে আসতাম মামার বাড়ি, ওরাও এসে থাকতো আমার সাথে। আপা চলে যাচ্ছে, বাই বাই করে দাও। পাপা ভালো করে বলে দিস কাবিয়া।
বাবা হ্যাঁ রায়ান কি বলবো বাবা একটু গলা ধরে একটু বলে যা যা কাবিয়াকে শিখিয়ে শিখিয়ে দিতে হচ্ছে, নাহলে কাবিয়া পারমিশন পাচ্ছিল না। সকাল থেকে এই চলছে। বাবাইও আমার উপরে চোটপাট করছে, মেয়েকে রেখে এসো না, তুমি যাও, তুমি গিয়ে থাকো। আর আমার মেয়ে আমাকে নিয়ে যাবে না, ও একা যাবে। আর আমারও বাড়ি যেতে ইচ্ছা করছে। থাক, দুদিন থাক, একটু ভালো লাগবে বলো। হ্যাঁ তোমার ব্যাগে দিয়ে দিয়েছি, দেখে নাও সামনে। চলো, সোয়ানিকেও দিয়েছি, কাবিয়াকেও দিয়েছি। তাহলে বার করে না, সোয়ানির ব্যাগে আছে। দুজনের কি আনন্দ, মাম্মা পাপা ছাড়া আজকে থাকবে। দেখি টাকা, দেখি টাকা। পারবি তো থাকতে? হ্যাঁ থেকে যাবে, বলো মা। বাচ্চা সাবধানে থেকো, বাচ্চা একটু কম করো, না তো নাম দেবো। প্রথমবার আমি বাড়ি যাচ্ছি, আর সাথে কাবিয়া আছে। তবে কাবিয়া আমার বাড়ি যাবে না। কোথায় যাবে কাবিয়া? ছুয়ানি কোথায় যাবে? আমি কোথায় যাবো? আমিও বড় আন্টিদের বাড়ি যাবো। যাই না আমি মা, আমার কোনো অসুবিধা নেই, আমি পরের দিন বাড়ি যাবো। দেখেছিস? ঠিক আছে, তুই যাও, বাড়ি যাও। হ্যাঁ যেতে হবে না, তুই বাড়ি যাও। এখন কি আনন্দ হচ্ছে। মামা মামা তো ফুবু তো বোন এখন যাচ্ছে, বড় আন্টি খালাও তো খালার বাড়ি, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আলিশাপা বলেছে বলে তো আমাদের যাওয়া হচ্ছে, নাহলে তো কিন্তু বাড়ি যেতে এখন দুদিন পড়া হবে না। তা নাহলে কাবিয়ার মা বাবার ডাকো, সবাই ওখানে থাকবে। কি করছিস তোরা দুজন? ভালো লাগছে। মাছ তো পিস তো বোন। কি একটা গন্ধ হচ্ছিল না সেখানে? সোয়ানিটা ডিপ করে পড়ে না, ওই জন্য ওঠেনি। আমি মেয়েটাকে একটু ভালো করে আদর করে দিচ্ছি। দুটো দিন আবার আমার মেয়েটা থাকবে না। আমার ভাইজি আদর করে দেবো, চলে এসো। আবার বাবা জানাবে, সাবধানে থাকবে। হ্যাঁ আচ্ছা, ফোন করে দেবো, তাই তো আমি কথা বলি। চলে আর একটুখানি আলিশাপা হচ্ছে না। না 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 থাক, না না থাক, আমি বাড়ি যাই আপাজি, পরে আসবো কোনি। আমি ও না গো, কাল পরশু আমি নিতে আসবো। না না শুধু নিতে হবে। ডাক্তারি বলছি না যাবো না, ছেড়ে দে এখান থেকে, চল না, না। দুদিন থেকে যাস কোনি। না চল রে, না, কিচ্ছু না হবে না তুই যা। না না তুই চল চল। দুদিন থাক না, ওদের ভালো লাগবে। আমি থাক, আমি পরশু দিন এসে নিয়ে যাবো কোনি। তো তুই থাকতে কি হয়েছে সেই দুদিন? আমার মেয়ের ইচ্ছা একটু থাকবে ও। ওখানে থাক আম্মু। না ও তো অনেকক্ষণ ধরে আমার যেতে দিচ্ছে না। থাক, তোমার নিয়ে যাবো তো একবার। আম্মুকে তো একটু বাচ্চা নেবে আম্মু। যা থাক 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 থাক। এই যে তোর মাটি। হ্যাঁ হ্যাঁ, আবার ঢুকে গেছে। চলেন।
তোমার মেয়ে তোমাকে আনতে এসেছি, আমাকে নিতে এলে, মেয়েকে নয়? তো আসেনি। মন খারাপ লাগছে? লাগছে। বড় আপা এসেছিল, এসে ব্যাগ ট্যাগ নামাচ্ছিল জোর করে আমার, যে চল থাকে তুই কাকার গাড়ি ছেড়ে দে, দুদিন পর যাচ্ছি। তোমার মেয়ে বলছে না না না, মা বালি যাক, মানে আমি যাব, আমার মেয়ের পছন্দই না, ও একটু একা থাকতে চাইছে, তাই তো? তোমাকে কী বল, বাবাইকে ফোন করে বলছে আমি একবার থেকে দেখি মানে কষ্ট হয় কি না, যদি কষ্ট হয় আমি আবার সেই বড় হয়ে আসবো। যাক, আমিও তো ছোটোবেলায় আমার বড় আপা মেজো আপাকে কষ্ট দিয়ে ওদের বাচ্চাগুলোকে নিয়ে চলে যেতাম। তো মন খারাপ? বাড়ি এসছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, দেখো 5টায় বাড়ি এসছি, প্রায় 6টা বাজতে যায়। মনটা একটু খারাপ লাগছে। এসে ফোন করলাম, বলছে মা আমি সিসি2 যাচ্ছি, আমার দিদির বাড়ির পাশেই তো সিসি2 সিটি সেন্টার 2, ওখানে যাচ্ছি। আমি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি, এই করেছি ওই করেছি, ভালোই আছে। মনটা খারাপ লাগছে, মনে হচ্ছে আমি ওর কেঁদেই দেবো। তো ও তো শুধু ওপরেই থাকে, তখন আমি কাজের মধ্যে থাকি, শুধু মনে হচ্ছে রাত্রেবেলা কখন 2 দিন কাটবে, কখন 2 দিন কাটবে। আর খিদে পেয়েছে বলে এটা বসে বসে খাচ্ছি আর ভাবছি। আমি বাড়ি এসেছি প্রায় 5:10-15, সেই থেকে আমি মেয়ের স্কুলের কাজগুলোকে, মানে এই কদিন যা পড়িয়েছে ওইগুলোকে সব একটু ঠিকঠাক করলাম, কাজ দিয়ে রাখলাম, যাতে বাড়ি আসলে আবার করাতে পারি। অনেক দিন পড়াশুনো থেকে একদম ডিটাচ হয়ে গেছে, বই খাতা নিয়ে গেছিলাম, তবে ওই স্কুলটুকুই করেছে, পড়ে। আরও মেয়েকে ভুলে থাকার জন্যও অনেকটা করছি, ও তো খুব ওখানে আনন্দ করছে, বারবার ফোন করছি। আবার এখানে কোথায় বেরিয়েছিল, পিৎজা খেয়েছে, ফোন করছে আর পারমিশন নিচ্ছে, আমি আইসক্রিম খাবো, আমি এই খাবো, আমি ওই খাবো। তো যাই হোক, প্রথমবার আমাদের মেয়ে আমাদের থেকে এই 6 বছরে এই প্রথমবার আলাদা, বলো, কোনো দিন এইভাবে থাকেনি, তো মন খারাপ লাগছে। ওই জন্য ভাবলাম একটু কাজের মধ্যেই থাকি, কাজ বলতে সংসারের কাজ নয়, এই মেয়ের স্কুলেরই। তো যেহেতু আমি পড়াই, তো আমাকেও তো একটু প্রিপেয়ার হতে হয় না সব কিছু নিয়ে, ওই জন্য সেগুলোই ঠিকঠাক করছিলাম, করে টোরে এখনই উঠলাম। তো রাতে কি খাবো, বাবাই দুপুরবেলা পরোটা খেয়েছে, সেই যে মালাবার পরোটা আবার অর্ডার করেছিলে, সেই পরোটা অর্ডার করে খেয়েছে। আর আলুর একটা কি করেছিলে না, আলুর তরকারি করেছিল, ডিম আলুর তরকারি। তো স্যারকে আমি বলেছিলাম যে আমি বাড়ি এসে রান্না করব, তো আর রান্না করিনি, বাবাই করেছে। কি করেছে দেখাচ্ছি তোমাদেরকে, অর্ধেক করেছে, আবার অর্ধেক কিনেও নিয়ে এসছে। বাবাই দুপুরবেলা এই আলুর তরকারিটা দিয়ে খেয়েছে, নিজেই বানিয়েছিল। এখন রাত্রেবেলা এই মুগ ডালটা রান্না করেছে, আর এটা নিয়ে এসছে রাতে আমাদের খাওয়ার জন্য। বললাম বাড়িতে কোনো সবজি টবজি কিছু নেই যে করবে, ওই জন্য বললাম আমি নিয়ে আসি, আজকে বাজারও করেনি। আরও সাথে আমি বাড়ি থেকে আমার মা একটা মানকচু তুলেছিল, যেটা বড় আপাকেও দিয়েছে, প্লাস আমিও নিয়ে এসেছি। এই মানকচুটা নিয়ে এসেছি, এঁচোড়টা নিয়ে এসেছি, এখানে কারি পাতা নিয়ে এসেছি, কিছু আম নিয়ে এসেছি, কাঁচা মিঠা আমার টক আম, যেগুলো কাঁচা মিঠা আমগুলো খাওয়ার জন্য, আর টক আমগুলো একটু আচার করার জন্য। তো যাই হোক, চলো এখন আমরা খেয়ে নিই, বেসিনে কিছু থালা বাসন আছে। আর এই সপ্তাহে জামা কাপড় দেখো এই কটা, এই যে। আর আমি তো বাড়ি থেকে যা পরেছিলাম সব কেচে নিয়ে এসেছি আমার মেয়ের। আর মেয়ে বললেই না মনের মধ্যে কেমনটা ছ্যাক করে উঠছে, তাই বলছে বেশি মনে করো না, তাহলে একটা টেলিপ্যাথি কাজ করে, যেটা ওরও মন খারাপ হবে আমাদের জন্য। তো আনন্দে আছে, থাকুক। একটু তো মন খারাপ হচ্ছে, একটু না অনেকটা হচ্ছে, বোঝাতে পারবো না। তো যাই হোক, বাবা একটু ভাতও করেছে, তো রাত্রেবেলা আমরা ভাতই খাবো। চলো।